নিজেদের পুকুরের মাছগুলো খাওয়ার মধ্যে সত্যি আলাদা একটা মজাই থাকে। এত মজার হয় যে ইচ্ছে করে এক বসাতে একসাথে অনেকগুলো মাছ খেয়ে ফেলি। গ্রামে থাকা সবকিছু নিয়েই আমি অনেক স্যাটিসফাইড। গ্রামের মধ্যে থেকে সবকিছুতে আমার এতটা শান্তি অনুভব হয় যেটা আমি শহরের মধ্যে থেকে কখনো পাইনি। শহরের জীবনটা যতই উন্নত হোক না কেন, গ্রামের মধ্যে থেকে যে শান্তি পাওয়া যায় শহরের মধ্যে থেকে সে শান্তি কখনো পাওয়া যাবে না। আমার মতো গ্রাম পাগল যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। তো যাই হোক, এই যে গ্রাম বাংলার কি সুন্দর মাছ ধরার দৃশ্য, আমাদের এই বিশাল বড় পুকুরটার মধ্যেই বিশাল বড় জাল ফেলছে আজকে মাছ তোলার জন্য। গ্রামের মধ্যে থাকা সবার খুবই পছন্দের একটা কাজ হচ্ছে যখনই মাছ তুলবে পুকুর থেকে বা গড় থেকে, তখন সবাই হচ্ছে এভাবে পাশ থেকে দাঁড়িয়ে দেখবে। এটা দেখতে আসলে সত্যি অনেক ভালো লাগে, আমার নিজের কাছেও এটা দেখতে অনেক ভালো লাগে। তবে অনেক মানুষ এখান থেকে মাছ কিনে নিয়ে যায় বাজারে নিয়ে বিক্রি করার আগে। তো আজকে অনেকগুলোই মাছ উঠেছে বাজারে নিয়ে বিক্রি করার জন্য, আর এই যে এই মাছগুলো বাসায় পাঠাইছে রান্না করার জন্য, আর এই মাছগুলো ভাড়া দিতেছে আমাদের সুকুন মিয়া। তো যাই হোক, এদিকে আমি বসে পড়ছি বিশাল বড় মাছগুলো কাটার জন্য। আল্লাহই ভালো জানে আমি এই মাছগুলোর মধ্যে কয়টা মাছ ঠিকঠাক মতো কাটতে পারবো। মাছগুলো যেহেতু একটু বড় সাইজের মাছ, তাই পাশের কাঁটাগুলো একটু শক্ত শক্ত, এইভাবে বটি দিয়ে কাটতে অনেক অসুবিধাই হয়ে যাচ্ছে। কিন্তু আমি হচ্ছি নাছোড় বান্দা, যেহেতু মাছ কাটতে বসেই পড়ছি তাই একটা মাছকে পুরোপুরি ভাবে না কেটে উঠবোই না। তো অনেকক্ষণের চেষ্টার কষ্টের মধ্যে দিয়ে বিশাল বড় মাছটার এত বড় মাথাটা কাটতে পারছি। আর তারপর মাছের এই পেটটাকে এভাবে দুই ভাগ করে নিলাম। বড় মাছের এই পেটটাকে এভাবে দুই ভাগ করে নিয়ে টুকরো করতে হয়। তো যাই হোক, এরপর হচ্ছে আর বাকি মাছগুলো মা কেটে ফেলছে। মাছগুলো সবগুলো কাটা হয়ে গেলে এখন এই মাছের টুকরাগুলোকে খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। মাছ কাটার সময় যেহেতু ছাই ব্যবহার করতে হয়েছে, এই জন্য কয়েকবার করে ভালোভাবে ধুয়ে নিতে হচ্ছে। তো কয়েকবার করে মাছের টুকরোগুলোকে ভালোভাবে ধোয়াতে অনেক সুন্দর করে মাছের টুকরোগুলো ক্লিন হয়ে গেছে। আর এরপর হচ্ছে রান্নার পালা। তাজা তাজা মাছ রান্না করে খেতে যে কি পরিমাণে মজা, আল্লাহ, এই মজার স্বাদ কখনোই ভোলা যায় না। তবে আমার কাছে একটু বেশি ভালো লাগে তাজা মাছগুলোকে ভাজি করে খেতে, তাই আমি আমার মন মতো করে মাছটা ভাজি করে নিচ্ছি সব রকম মশলা দিয়ে, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে মাছগুলো লাল লাল করে ভাজি করে নিলাম। মাছ ভাজিগুলোকে একটু ঝোল ঝোল করে নিব, তাই এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিতেছি হচ্ছে কাঁচামরিচ, এগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজি করে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিতেছি হচ্ছে আদা রসুন, আর এরপর দিয়ে দিতেছি হচ্ছে টমেটো কুচি। এগুলোকে একটু নেড়ে ছেড়ে নিয়ে এরপর এটার মধ্যে দিয়ে দিব সব রকম মশলা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আর এরপর হচ্ছে দিয়ে দিব এটার মধ্যে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর কষানোর জন্য রেখে এরপর এটার মধ্যে দিয়ে দিতেছি পরিমাণ মতো পানি। ঝোল ঝোল ভাজি করা মাছের সাথে ডিমটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে, এই জন্য 2টা ডিমও দিয়ে দিলাম। আর এর কয়েক মিনিট পরে হয়ে যাবে তাজা তাজা মাছ ভাজির ঝোলের রান্না। পুকুর থেকে উঠানো তাজা তাজা মাছগুলো খেতে অনেকটা রাবারের মতো শক্ত শক্ত, খেতে বেশ মজা হয়। তো যাই হোক, ভিডিও আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।